আলহামদুলিল্লাহ এবছরও আমি ছোট্ট একটা কিউট খাসি কুরবানি দিচ্ছি। আর এই হচ্ছে আমার শ্বশুর আব্বুর গরু। কুরবানি ঈদের বাকি আর 2 দিন। আজকে তোমাদের ভাইয়া আর আমার শ্বশুর আব্বু গেছে হাটে। আজকে আমাদের কুরবানির খাসিটা কেনার কথা। হাটে ওরা ছেলেরা গেছে, আমরা তো মেয়েরা যেতে পারবো না, বাট কুরবানি কেনার পর আমরা দুইজন মিলে এখন যাচ্ছি দেখতে। পুকুর পাড়ে ছাগলটাকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, দেখো কি কিউট মাশাআল্লাহ। ওর কালারটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স করা, আমার গাউনটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। মানে আজকে আমরা দুইজন একদম ম্যাচিং হয়ে গেছি। 2 বছর হলো কোরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটুকু সামর্থ্য দিছে, এটাই অনেক। আর আমাদের ফ্যামিলি থেকে আমার শ্বশুর আব্বু গরু দিচ্ছে আর আমরা খাসি, মানে একদম পারফেক্ট। আজকে হাট থেকে ওকে কেনা হয়েছে আর এত পরিমাণে সুইট, এত মিশুক, মনে হচ্ছে আমাদের একদম পোষা ছাগল। একদম গায়ের কাছে ঘেসে ঘেসে থাকতেছে, আদর খাচ্ছে, পাতা খাচ্ছে, বলতে গেলে একদম লক্ষ্মী একটা ছাগল। ওকে একটু আদর করছি আর এখন আমার একদম গা চাটা শুরু করে দিছে। ওর স্বাধীন মতো ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ইচ্ছা মতো ঘাস খাচ্ছে পুকুরের পাড় থেকে। আর 2টা দিনই বাঁচবে, কি আর করার। ওর শান্তি মতো এখন একটু থাকুক, এরপরে যদিও আরো শান্তি পাবে, আল্লাহর কাছে চলে যাবে। এত ভদ্র ছাগল দেখে আমার হাজবেন্ড বারবার বলতেছে ওকে আমরা পালবো, এত মিশুক আর এত ভদ্র। তবে যেই নিয়তে নেওয়া হয়েছে সেটাই হবে ইনশাল্লাহ। ওকে আমরা আল্লাহর নামে কুরবানি করব। আধা ঘন্টার মতো আমার কাছে ছিল, তাতেই দেখো কিরকম ভাবে মিশতেছে আমার কাছে, মনে হচ্ছে একদম আমাদের পোষা ছাগল। পুকুর পাড় থেকে উঠে যাচ্ছি আর আমার পিছ দেখো কিভাবে চলে আসতেছে। কোরবানি ঈদটা আমরা এই বাড়িতে করব, এই বাড়িতে ওকে রাখতে চাইছিলাম, বাট আমাদের বাড়িতে এত পরিমাণে গাছপালা, ও সব খেয়ে ফেলবে। আর এই বাড়িতে তো কেউ থাকিও না আমরা রাত্রেবেলা, সেজন্য পাশের একটা বাড়িতে রাখবো, একটা আন্টির কাছে। ওকে বেলায় বেলায় ঠিক মতো খাওয়া দাওয়া করা হবে, যত্ন করা হবে এখানে। এই 2-3 দিন ও এখানেই থাকবে। তোমরাই বলো আমাদের খাসিটা কেমন হয়েছে। আমার তো লাগতেছে একদম ওকে মাশাআল্লাহ। আমাদের গরুটা কিন্তু আগেই কেনা হয়ে গেছে, খাসিটাকে রেখে এখন যাব গরু দেখতে। আর আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে কিন্তু এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্ট নাই। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। তো খাসিটাকে একটা বাসায় রেখে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গরুর কাছে। যাওয়ার সময় গরু ছাগলের হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন তো সন্ধ্যা লেগে গেছে, তাও গরু ছাগলের অভাব নাই হাটের মধ্যে। আমরা একদম গ্রাম সাইডে আসছি, এই জায়গাতে আমাদের গরুটা রাখা। কোরবানির গরু হাট থেকে কেনা হয়নি, একটা গৃহস্থ বাড়ি থেকে কেনা হয়েছে। এই বাড়ির মালিক গরুটাকে 2 বছর ধরে পালতেছে। ওনাদের যে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে আল্লাহ ভালো জানে। তবে ওকে আমরা নিয়ে যাব এখান থেকে ঈদের আগের দিন। এই 2 দিন ও এখানেই থাকুক। আমাদের গরুটাও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তোমরা সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলে দিও। আমি একটু হাত দিয়ে আদর করতে গেছিলাম, বাট আমার আদর করার পছন্দ হয়নি। দেখো কিভাবে হাতের মধ্যে শিং দিয়ে গুতা মেরে দিছে আমাকে। ওর গুতা খেয়ে ভয় তো পাইছি, হাতে ব্যথাও পেলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের কুরবানির গরু, আলহামদুলিল্লাহ। আর আজকে তো ছাগলটাও কেনা হলো। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা না হয় এখানে শেষ করছি। সবাই দোয়া করে দিও আমাদের জন্য। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।